गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिशाक्षिणे। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिशाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। नमो नमः नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वो नमः। वरहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम्। रन्ध्रान् वेणुअधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनो सत्तवती हृदयनन्दन व्यास जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिव। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय जय श्री राम। जय गुरु राधेश्याम। भिद्यते हृदय ग्रंथि छिन्दन्ते सर्व संशयाः क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे। जय गुरु राधेश्याम। এই দেখো কি হয়, আজকে ভাগবত, আজকে বসন্ত পঞ্চমী মহাকুম্ভের আজকে সাই স্নানের দিন বলে আজকে ভাগবত
তো আজ পিয়ালি আর আমাদের ইয়ে কোথায়, অর্ঘ্য? আচ্ছা, বেশ। তো এই শ্লোকটি হচ্ছে মুন্ডক উপনিষদের দ্বিতীয় খণ্ডের 9 নম্বর শ্লোক। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়াঃ শিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ঠিক একই শ্লোক, কারণ শ্রীমদ ভাগবত তো সেই উপনিষদেরই সার, তাই শ্রীমদ ভাগবতেও ওই একই শ্লোক দুটো জায়গায় লেখা আছে, একটু একটু শেষের দিকটা পার্থক্য। প্রথম যেটা লেখা আছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া শিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্টা এবাত মনীশ্বরঃ। এটা ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোক। আরেকটা ভাগবতেই আরেক জায়গায় আছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়াঃ শিয়ন্তে চাস্য কর্মাণি ময়ি দৃষ্টেয় খিলাত্মনি। এটা ভাগবতের 11 স্কন্ধের 20 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক। তোমরা বলবে এগুলো কেন বলছো হঠাৎ, একই তো আমাদের অবস্থা খারাপ, তারপরে সব বড় বড় শ্লোক। তো ভাগবত, আমাকে তো ভাগবতের একাত্র শ্লোক বলেই ভাগবত করতে হবে। এর কারণ হচ্ছে, এর মানে ভগবান বলছেন যে আমাকে যদি কেউ জানে যে আমি এই অখিল ব্রহ্মাণ্ডের একমাত্র কারণ, অখিল ব্রহ্মাণ্ডের আত্মা আমি, খেলাত মানে, এইটা যদি কেউ জেনে যায়, তাহলে তার কি হবে? তার যত কর্ম, কর্ম মানে কি, যে সমস্ত কর্ম ফলদায়ী, কর্ম মানে ফলদায়ী, কর্ম যদি ফলদায়ী না হয় তাহলে সেটা ক্রিয়া হয়ে যায়, সেটাই আমরা শুনেছি, তাই না? সিদ্ধান্ত কি, যে কাজই যদি সেটা ফলদায়ী না হয় তাহলে সেটা ক্রিয়া, আর সেটা যদি ফল দেয় তাহলেই সেটা কর্ম। সেটা শুভ কর্ম হতে পারে, অশুভ কর্ম হতে পারে। সে যদি ফল প্রসব করে, সেই কর্মের বৃক্ষ যদি ফল দেয়, তাহলে সেটা হয়ে যাবে কর্ম। তো আমাদের ভোগান্তি কেন? না, আমাদের কর্মই আমাদের ভোগাচ্ছে। সিদ্ধান্ত আমরা দেখেছি, ভগবান কাউকে সুখও দেন না, ভগবান কাউকে দুঃখও দেন না। এই সিদ্ধান্তগুলোকে মনে রাখতে হবে। যে ভগবান একজনকে সুখ দিচ্ছে, অন্যজনকে দুঃখ দিচ্ছে, তা কিন্তু কখনো নয়। তাহলে সুখ দুঃখের কারণ কি? আমাদের কর্ম। তারপরেও যদি আমরা আরো সূক্ষ্মতায় যাই, তাহলে দেখবো সুখ দুঃখের কারণ কি? অবিদ্যা, অজ্ঞান, জ্ঞানের হীনতা। কারণ আমি কর্ম যতক্ষণ করছি, আমি শুভ কাজ করছি, তাই আমাকে ভুগতে হচ্ছে। আমি অশুভ কাজ করছি, তাই আমাকে ভুগতে হচ্ছে। এবার যদি আমি শুভ কাজ না করি, তাহলে আমাকে ভুগতে হবে না। শুভ কাজ হচ্ছে আমার দ্বারা, আমি করছি না।
অশুভ কাজ হয়তো কোনো অজান্তে হয়ে গেল, এটা আবার যদি অশুভ কাজের ক্ষেত্রে কেউ ব্যবহার করে, তো অশুভ কাজ হচ্ছে আমার দ্বারা, আমি করছি না, তাহলে হবে না, কারণ তুমি মনে জানো যে তুমিই করছো। তাহলে অশুভ কাজ যদি হয়ে যায় কোনো, কোনো কোনো কর্মবশে যদি হয়ে যায়, মানে ধরো আমি কোথাও যাচ্ছি, রাস্তায় যেতে যেতে আমার উদ্দেশ্য নেই কাউকে মারার বা কোনো জীবকে হত্যা করার, কিন্তু সেটা তো হয়ে যাচ্ছে, তার জন্য তোমার ভোগ নেই। কোটি কোটি জীবের হত্যা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, খেতে গিয়ে হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু সেগুলোর জন্য কোনো তোমাকে ফল ভোগ করতে হচ্ছে? বলছে না, সেগুলোর জন্য কোনো ফল ভোগ করতে হচ্ছে না, কারণ সেখানে আমিত্ব নেই, সেখানে কর্তৃত্বপণ নেই। তুমি গাড়িতে চেপে যাচ্ছ, কত জীবজন্তু মরছে তোমার গাড়িতে। তার জন্য কি কোনো ফল ভোগ করতে? বলে না, করতে হবে না। কেন না? তা সেখানে তোমার কোনো কর্তৃত্বপণতা নেই, আমি করছি এই ভাব নেই। কিন্তু আমি একজনকে দেখলাম সে গাড়ির চাকাতে আসছে, তবু আমি গাড়ি বন্ধ না করে তার উপর দিয়ে চাপিয়ে দিলাম, তাহলে কিন্তু ভুগতে হবে। আমার সুযোগ আছে, কিন্তু আমি অবজ্ঞা করলাম, তাহলে ভুগতে হবে। তাহলে দেখো, প্রশ্ন হচ্ছে গিয়ে, ভগবান বলছেন যে এইরকম যার জ্ঞান হয়েছে, তার কি হয়? সিয়ন্তে চাস্য কর্মাণি, তার কর্ম যা ফলদায়ী, শুভ অশুভ কর্ম, সেগুলো সব ক্ষয় হয়ে যায়, সেগুলো সব ইরেজ হয়ে যায়, সেগুলো সব মিটে যায়। তারপরে কি হয় না, সিদ্ধান্তে হৃদয় গ্রন্থি আর সর্ব সংশয়া, সমস্ত যে সংশয়, এই যে সংশয় আমাদের মধ্যে আছে, ভয় ভীতি, বিভিন্ন রকম আমাদের যে মানসিক দুশ্চিন্তা, এসব সংশয় আমাদের, তাই না? বিভিন্ন রকম সংশয়, এই সংশয়গুলো যখন দূর হয়ে যাবে, তখন হৃদয় গ্রন্থি ছিন্দন্তে, হৃদয়ে যে গ্রন্থিগুলো আছে, কাম গ্রন্থি, ক্রোধের গ্রন্থি, লোভের গ্রন্থি, ঈর্ষার গ্রন্থি, পরশ্রী কথার গ্রন্থি, অপরের দোষ দর্শনের গ্রন্থি, এই গ্রন্থিগুলো সব ছিন্দন্তে, এগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়, হৃদয়ের এইসব গ্রন্থগুলো ভেদ হয়ে যাবে, ভেদ হয়ে যাবে মানে আর এই গ্রন্থিগুলো গ্রন্থি হয়ে থাকবে না। এগুলো কি থাকবে না? এগুলো আর ম্যালিগন্যান্ট টিউমারের মতো থাকবে না। দিস আর অল টিউমার্স। ক্যান্সার তাহলে আমাদের হৃদয়ে ঢুকে আছে, এগুলো সব ক্যান্সারের গ্রন্থি এক একটা, এইগুলোই আমাদেরকে শেষ করে দিচ্ছে। তাহলে বাইরের কত চিকিৎসা করাবে তুমি? আলটিমেট ক্যান্সারের গ্রন্থি তো ভেতরে, সেটা যদি যতক্ষণ না ভিদ্যতে হচ্ছে, সেটাকে যতক্ষণ না আমি কেমো দিয়ে ঠিক করছি, রেডিয়েশন দিয়ে ঠিক করছি, ততদিন তো কোন কেমো কোন রেডিয়েশন, না সৎসঙ্গ আর ভগবত ভজন। সৎসঙ্গের মধ্যে, জ্ঞানের মধ্যে আমি জানতে পারছি যে জগতে সবকিছুই তিনি, এই সবকিছুই তিনি, কিন্তু প্রথম দিকে আমাকে সাহারা নিতে হচ্ছে তিনি ব্যতি রেখে কিছু একটা, তারপরে আমি দেখতে পাচ্ছি তিনি ব্যতি রেখে কোনো কিছুই নেই। এইটা হচ্ছে ওই যে তসমিন দৃষ্টি পরাবরে, আমি তাকেই দেখতে পাচ্ছি, সেই পরাবর শ্রীকৃষ্ণকেই আমি সব জায়গায় দর্শন করছি। ময়ি দৃষ্টি ও খিলাত্মনি, এই অখিলে যে আত্মা সেটা আমি, মই, এইটা যে বুঝতে পারছে। দৃষ্টা ইবাত মনীশ্বর, ঈশ্বর মানে যা জগতের যা কিছু নিয়ন্তা, যিনি, একজনকে দেখতে পাচ্ছি যিনি সবকিছু করছেন, আমার চাইলে হচ্ছে না। আমি তো অনেক কিছু চাইছি,
কিন্তু সেটা কি হচ্ছে? আমি সুখ চাইছি, আমি সুখ পাচ্ছি কি? আমি চাইছি না যে আমার দুঃখ আসুক, তাতে আটকে যাচ্ছে আমার দুঃখ? না, আটকাচ্ছে না। তার নিজের মতো করে আসছে। তো এই সবকিছুর পেছনে একজন কেউ আছেন, সেই ঈশ্বর, সেই সর্বনিয়ন্তা, সেই সর্বব্যাপী যে অস্তিত্ব, তিনিই সেই পরম প্রভু শ্রীকৃষ্ণ। এই জ্ঞান যার হয়ে গেছে, সে যে এই কথাটাকে ঠিক ঠিক বুঝে নিয়েছে মন দিয়ে, তার কি হলো? সেয়ন্তে চাস্য কর্ম, তার সমস্ত কর্ম ক্ষয় হয়ে যায়, তার হৃদয়ের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায় এবং হৃদয়ের গ্রন্থিগুলো তার ভেদ হয়ে যায়। এইটা করতে হবে। আচ্ছা, এইটা করতে গেলে কি করতে হবে? আমি বলেছিলাম যে বড় বড় কথা বললে হবে না, যেটা আমার দরকার সেটাকে আমাকে বুঝতে হবে। এটা করতে গেলে, এটা বুঝতে গেলে আমায় কি বুঝতে হবে? প্রথমেই একটা স্টেপ নিতে হবে। প্রথমেই কি স্টেপ? না, আমি আগেও তোমাদের বলেছি, আবার বলছি, যে আজ থেকে আমি কোনো অপরের দোষ দর্শন করব না। আমি দেখব না কারুর দোষ। কর্তব্যের খাতিরে যদি আমায় দোষ দেখতে হয় সেটা আলাদা কথা। কিন্তু সেটা আমি ব্যাখ্যান করব না। এটা হচ্ছে না দেখারই সমান। আমি দেখলাম, তাকে গিয়ে বললাম, সে যদি শুনলো ভালো কথা, না শুনলো কোই বাত নেই। অপরকে গিয়ে আমি বললাম মানেই এটা দর্শন হলো। আমি আমার আমার ধরো খুব পছন্দের কেউ, খুব কাছের মানুষ, তার কোনো দোষ আমি দেখতে পেলাম, আমি নিশ্চয়ই তাকে তার মুখের উপরে বলবো, অত্যন্ত ভালোভাবে অবশ্য। সত্যম বদ প্রিয়ম বদ। শুধু সত্য, আমি সত্য বলি হবে না। সে যদি কষ্ট পায়, তোমার এই সত্যের কোনো দাম নেই। সত্যম বদ, তাকে সত্যি কথা বলো, কিন্তু তার যাতে ভালো লাগে, সে সেখান থেকে যাতে উদ্ধার পারে, তার চেষ্টা তোমার যদি হয়, সেইটা হবে তোমার আসল কাজ, কর্তব্য। এটা দোষ দর্শন নয়, এটা তাকে ঠিক করা। আমি যদি আমার পুত্রের দোষকে দর্শন করে তাকে যদি ঠিক না করতে পারি, তাহলে কে করবে? আমাকেই তো করতে হবে। আমি পুত্রের দোষ দেখে আমি পাড়ার মানুষকে বলতে যাচ্ছি কি, জানো আমার ছেলের এত এত দোষ, কই তা বলে তো যাচ্ছি না। তার মানে এটা দোষ দর্শন নয়। এই ভাবটাই সব জায়গায় করতে হবে আমাদের, সব জায়গায়। আগে দেখবো না, না দেখার চেষ্টা করব, এইটা শুরু করতে হবে আমাদের। আমি কারোর দোষ দেখবো না। কোথাও দোষের কথা হলে সেখানে থাকবো না, সেখানে অংশগ্রহণ করব না, সেটা শুনবো না। কেউ বলতে এলে, আহ, যদি একান্তই, ধরো আমার বস বলতে এলো, কি করা যাবে, তখন তো চলে বলা যাবে না। এই কান দিয়ে ঢোকাচ্ছি, ও কান দিয়ে বার করছি, বা মনের মধ্যে তখন নাম চলতে শুরু করলো, ঠাকুরের কথা চিন্তা, আমি নেই সেখানে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, বস বলো কি ভালোই নাম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার, স্যার ওই কাজটা যেটা করতে যাবো, তাহলে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে যা যা যা, আমি চলে এলে। তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে এগুলোর থেকে কিভাবে আমি বাঁচতে পারি। দোষ দর্শন করব না আগে। আমার দৃষ্টি হবে আমি কারোর দোষ দর্শন করব না। এইবার এটা হচ্ছে সব থেকে ওপরের কথা। এবার আমার তো সেটা হচ্ছে না এখনই। হ্যাঁ, কারণ আমার সংস্কার এমন হয়ে গেছে। হ্যাঁ, খেতে খাওয়ার পরে একটু চাটনি না হলে যেমন চলে না, তেমনি সবকিছুর পরে ঠিক একটু দোষ দর্শন করে পর সমালোচনা না করলে যেন ঠিক ঘুম হয় না, হজম হয় না। তো দোষ তো আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি দোষ দেখলাম, আমি তখন ভাবলাম যে এই রে, আমাকে তো বলেছিল দোষ না দেখতে। যখনই এই ভাবটা আসবে, এইটা হচ্ছে সৎসঙ্গ। এইটাই হচ্ছে, এই যে সৎসঙ্গ ক্লাসটা করছো তুমি, এর প্রভাব হবে, কোনো একটা দোষ দেখতে পেলাম আমি কারোর, দেখে বলে এই রে, আমাকে তো বলেছিল না দেখতে। সেইটা যখন একবার মাথায় এলো,
তখন ওই দোষটা আমি কাউকে বলবো না। দেখবে নিজেদেরই মধ্যে দেখতে পাবে নিজের মনের পরিবর্তন। আমি সেই দোষটা কাউকে বলবো না গিয়ে। এইটা হচ্ছে সৎসঙ্গের প্রভাব। যদি সেটা মনেও না থাকে, আমি মনে করব ঠিক আছে আমি দেখেছি এর এটা দোষ, কিন্তু আমি চেষ্টা করব আমি কোথাও না বলার। এমন একটা জায়গা হয়তো সুযোগ আসছে প্রচন্ডভাবে বলা উচিত ওর দোষ। কিন্তু যেহেতু আমি সৎসঙ্গে শুনেছি, আমার দোষটা মনেও পড়ছে। আমার ভেতর থেকে মন একবারে আথাল-পাতাল করছে আমি যাতে বলে ফেলি। কিন্তু না, আমি বলব না। আমি বলব না। আমি চুপ করে থাকবো। আমি সেখানে মুখটা বন্ধ করব। তারই সম্বন্ধে একই দোষ হয়তো অন্য আরেকজন বলছে এসে ওই একই কথা। তুমি হয়তো তাকে অ্যাডিশন দিতে পারো আরো খুব সুন্দর করে। মসলা মির্চি দিয়ে, ফোড়ন দিয়ে। কিন্তু না, আমি আটকাবো। কেন? কেন আটকাবো? কেন আটকাবো? ওর জন্য নয়, এর জন্য নয়, কারুর জন্য নয়, আমার জন্য। আমাকে বলেছে, সৎসঙ্গে বলেছে, আমার জন্য এটা। ফর মি, আমার শান্তির জন্য, আমার সুখের জন্য। তস্মিন দৃষ্টি পরাবরে। আমি কারোর দোষ ১ম এ তো দেখব না, দেখার চেষ্টা করব না। যত পারবো সেখান থেকে সরে আসবো না দেখে। বা কোথাও অন্য কারোর দোষের আলো, সেটা কিন্তু যে কারোর হতে পারে। এটা এই নয় যে আমাকে দোষ দেওয়া আমার ব্যষ্টি। ব্যষ্টি, সমষ্টি, সমস্ত বিশ্ব থেকে শুরু করে যে কারুর, দেশ, কাল, বস্তু, পরিচ্ছদ যা কিছু কারুর দোষ দর্শন নয়। কারুর দোষ দর্শন। এ ঐরকম, ও ঐরকম নয়। কারণ ভাগবতী কথা এগুলোই। আমি কি বলেছি যে কথা শ্রবণ করার পরে কথাটাকে ধরে রাখার জন্য আমার তো পাত্র চাই। আমি তো শুনছি, শ্রবণ করছি, কিন্তু কথা মনে থাকছে না। ওই যে যখন শুনছি তখন এই কথাটা প্রায়ই শুনতে পাই আমি। যখন শুনছি তখন মনে হচ্ছে এগুলো খুব ভালো কথা। ব্যাস তারপরে আহ, আর এগুলো আমার জীবনে খাটছে না। আমি এগুলোকে কেন? কারণ আমার আধারই তৈরি হয়নি ওগুলো শোনার জন্য। ওগুলো শ্রবণ করেছি, আমার আধার থেকে বেরিয়ে চলে গেছে। আমি ধারণ করতে পারিনি। তাতে লাভ কি হলো? তাতে তো কোনো লাভ হলো না। তাহলে এই আধার করার জন্য এগুলো হচ্ছে ওই কথা হচ্ছে ওষুধ স্বরূপ। ভবরোগের ওষুধ হচ্ছে ভগবত কথা। ভবরোগ কি? আমি আর আমার, এইটা হচ্ছে ভবরোগ। আমি শরীর আর শরীর সমস্ত সম্পর্কযুক্ত যা কিছু সব আমার, এইটি হচ্ছে ভবরোগ। কেউ যদি বলে ভবরোগ কি জিনিস, বলে সব রোগ সারাতে পারে, ভবরোগ কে সারাবে? মেটিরিয়া আমেরিকাতে কোথাও লেখা নেই ভবরোগ সারানোর উপায়। নোবডি ক্যান প্রেসক্রাইব। হ্যাঁ, যিনি করতে পারেন তিনি হচ্ছেন সদ্গুরু। তিনি ভবরোগের ঔষধ দেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় রোগ। তুমি দেখো অনেক উঁচু স্তরে কোথাও কেউ খুব বড় মানুষ, খুব বড় গুণীজন, তার কাছে যাও, সেখানেও দেখতে পাবে সে অশান্ত, তার মধ্যে শান্তি নেই। কেন? না সেও জ্বলছে অন্য আর কারুর গুণ দেখে, কারুর উন্নতি দেখে, কারুর বিষয় দেখে, কারুর প্রতিপত্তি দেখে সেও জ্বলছে। তাহলে তার আর যার কিছু নেই সেও জ্বলছে, দুজনের মধ্যে কি পার্থক্য হলো বলো? আলটিমেট তো দুজনেই অশান্তিতে। একজন কোটি কোটি কামাচ্ছে, তারপরেও সে ঘুমোতে পারছে না, আর একজনের পয়সা নেই, তারও রাত্রে ঘুম নেই। এই দুজনের মধ্যে কি পার্থক্য বলে দাও? আমি ঠ্যাং ঠ্যাঙে ভাঙা বাসে সিট পাচ্ছি না বলে আমার যন্ত্রণা, আর আমি একজন বিশাল একটা মার্সিডিজে বসেও আমার প্রচন্ড কষ্ট, মানসিক যন্ত্রণা। এই দুজনের মধ্যে কি পার্থক্য? যেখানে সেটা হচ্ছে এই পাত্রতা তৈরি করতে পারছি না আমরা। সেটার সব থেকে আগের দরকার আমাদের নিজেদের
জীবন চরিতকে পরিবর্তন করা। কর্তব্যর খাতিরে যদি কখনো আসে, আমি যে মানুষটার দোষ দেখছি ঠিক তাকে গিয়েই বলবো, তার দোষের স্খলন করার চেষ্টা করব, নাকি তার দোষ দর্শন করে আমার নিজের মনকে আমি কলুষিত করব। আলটিমেট হলো কি, দোষ দেখে তুমি যদি সেই দোষটাকে মনে রাখো, যেমন স্বাভাবিক ব্যাপার, সৎসঙ্গ শুনে যদি সৎ কথাকে তুমি ধারণ করতে পারো, উপকারটা কার? তোমার। উপকারটা কার? আমার। তেমনি ভাবে অন্য কারুর দোষ দেখে যদি আমি সেই দোষটাকে ধারণ করে মনে রাখি বহুদিন, ক্ষতিটা কার? আমার, তার নয়। তার কি ক্ষতি হলো সেটা সে বুঝবে, কিন্তু তার দোষ দেখে তার ওই কি বলবো নোংরা আবর্জনাকে আমি মনের মধ্যে রেখে দিয়ে, কে রেখেছে এই আবর্জনা? আমি তো মনে করছি ওটা আবর্জনা, আমি বলছিও ওটা আবর্জনা, অথচ কে মনে রেখেছে? তুমি না? তোমার হৃদয়ে তাকে স্থান দিয়েছো বলে তুমি মনে রাখতে পেরেছো এতদিন ধরে। তাহলে যেটাকে তুমি আবর্জনা মনে করছো, যেটাকে তুমি দোষ মনে করছো, যেটাকে তুমি ঠিক নয় মনে করছো অন্য আরেকজনের ব্যবহার, সেটাকে তুমি মনে রাখছো কেন? তুমি মনে রাখছো মানে তুমি সেটাকে স্থান দিচ্ছ, মাহাত্ম্য আচ্ছা, প্রথমে তো স্থান দিচ্ছ, তারপরে মাহাত্ম্য দিচ্ছ বলেই সেটা তোমার বৈখরি দিয়ে, তোমার বাক্য দ্বারা চিন্তন হয়ে সেটা বাক্য দ্বারা আবার বেরোচ্ছে তোমার মুখ দিয়ে, কারণ তুমি সেটাকে মাহাত্ম্য দিয়েছো। তাহলে সেটা তোমার চরিত্রে আসবে না এর কোনো গ্যারেন্টি আছে? বরং ঠিক উল্টোটাই, 100% আসবে তোমার মধ্যে। তাই আমাদের চেষ্টা হবে আমরা কারুর দোষ দেখব না, দোষ দেখলেও অপরকে বলবো না, বললে তাকে বলবো, ভালো করে বলবো, সে শুনলো ভালো কথা, না শুনলো কই বাত নেই, ভুলে গেলাম। আমার কর্তব্য কি, আমি তার যেহেতু সুরহিত, সে মনে করে কি না করে সেটা আমার জানা দরকার নেই, এটা কখনো আমার জানা দরকার নেই। ও মনে করে না আমি কেন বলতে যাবো? কোনো নয়, তুমি যাও, তাহলে তুমি দেখো না তার দোষ, তুমি চোখ বন্ধ করে থাকো তাহলে। যদি দেখো তাহলে তাকে গিয়ে ভালো করে বলো যে এরকমটা না করলে হয় না, তোমার দুটো কথাই শুনিয়ে দিল, তুমি শুনে চলে এসো। দেখবো না, দেখলেও বলবো না, পর দোষ দর্শন আমি করব না, পর সমালোচনায় আমি অংশগ্রহণ করব না। এই দুটো আমরা পারি কি পারি না? এই দুটো যদি তোমরা প্র্যাকটিস করো, ইট ইস এ প্র্যাকটিসের জিনিস, তোমরা নিজেরাই বুঝতে পারবে, একটু কষ্ট তো হবেই। প্র্যাকটিস করতে করতে দেখবে আস্তে আস্তে এই ভাগবতী কথা, এই যে গীতার কথা, তোমরা যদি সহজে বুঝতে পারছো, যে কথাটা আগে বুঝতে পারতে না, দেখবে সেই কথাটা এখন একবার বললেই বুঝে যাচ্ছ। কারণ কি, মন স্বচ্ছ হয়েছে। আগে মনের মধ্যে অনেক আবর্জনা ছিল, তাই এই সুন্দর কথাগুলো সেখানে গিয়ে স্থান পাচ্ছিল না। এখন ওই আবর্জনাগুলো সব আস্তে আস্তে আমি আর ঢোকাইনি, আমারই মনে ঢুকিয়েছি কে? আমি। কেউ বলছে আমি, আমাকে শুনতে হচ্ছে, কখনো হয় না। তুমি তোমার কানকে বন্ধ করতে পারো, বলে কি করে? তার মন, তোমার মন সরিয়ে নাও সেখান থেকে, তুমি শুনো না, শুনো আর না শোনার ভান করো কি করো না, ভালো কথাগুলো কি করে না শোনার ভান হয়? আমাকে তো আমার মা বাবা কত ভালো কথা বলেছে, কই একটাও তো মনে নেই। এইটা, এইটা করতে হবে। আর এইটাই হচ্ছে ভক্তি মার্গের ভাগবতীয় কথার শ্রবণের ফলশ্রুতি, হচ্ছে একটু একটু করে ভগবানকে নিজের জীবনে আনা, ভগবানকে নিজের জীবনে আনা। তাই জন্য ভক্তি মার্গের সরলতার কথা বলা হয়, সোজা কথা বলা হয়। জ্ঞান যতটা না জীবনে আসবে, জ্ঞানের কথা যতটা না আমি জীবনে বা তত্ত্বজ্ঞান যতটা না আমি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো, তার থেকে অনেক ভালো ইউজ করতে পারবো আমি ভক্তি মার্গের কথা। কিরকম? কিরকম? প্রত্যেকটা কাজের মধ্যে ছোট ছোট করে, সেটা আমার বদলে, সেটা আমি যাকে ভালোবাসি, আমার যে ইষ্ট, যে ভগবান যাকে আমার ভালো লাগে, তার কাজ বলে নি, তার কাজ বলে। প্রথমে তো আমি তাকে আমি বলি যে আমার সে, প্রথমেই আমরা কি করি যে ভগবান আছেন, কিন্তু সে কি আমার? ওই যে
বিপরীত ভাবনা, অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা। ঠাকুর আমার কি, এইটাই ভাবতে ভুলে গেছি। আমার মা আমার, যেমন আমার, আমার বাবা আমার, আমার পুত্র আমার, আমার কন্যা আমার, আমার স্বামী আমার, আমার স্ত্রী আমার, আমার বন্ধু, আমার ভাই, আমার ভ্রাতা, আমার ভগ্নী, এসব আমার। ঠিক একই সাথে এই সবার আমারের সাথে শেষে খালি এইটুকু যোগ করতে পারবে না যে ভগবানও আমার, ভগবানও আমার। তাহলে আমি যেমন আমার আমার যেমন ভাইয়ের জন্য ভাবি, আমার যেমন বোনটার জন্য ভাবি, আমার যেমন মায়ের কথা একবার মনে পড়ে, যেমন আমার মা কেমন আছে সেটা একবার ভাবি, আমার বাবা কি করলে খুশি হবে সেটা যেমন আমার মনে আসে, কেন আমার ভগবান, আমার ঠাকুর, আমি এমন কি করলে সে একটু খুশি হবে, এইটা মনে হতে শুরু হবে। আগে নিজের করো তাকে, গুরুদেবকে নিজের করো, আমার গুরুদেব, আমার সিয়ারাম, আমার রাধেশ্যাম, আমার মা, আমার ঠাকুর, এরা আমার। যেমন আমার পুত্র, আমার কন্যা, তেমনি আমার ঠাকুর, আমার গোপাল। তাই বাজারে যখন যাব, ছেলের জন্য যদি কিছু কিনতে যাই, আমার ভাইয়ের জন্য কিনতে যাই, আমার নিজের জন্য কিনতে যাই, তখন একবার অবশ্যই মনে হবে আমার গোপালটার জন্য কিছু নিয়ে যাই। দেখো, কিছুই নয়, কত সোজা, তাই না? এই জন্য ভগবত মার্গ কত সোজা। আমি যখন দোকানের সামনে দাঁড়িয়ে সবকিছু সবার জন্য কিনছি, আমার গোপালের জন্য একটা নিই, একটা চকলেট আমার গোপালের জন্য। এইটা না, না, এই চকলেটটা গোপালকে দিয়েও পাবে না, কই তা তো বলো না যে আমার ছেলেকে দেখিয়ে আমি খেয়ে নেবো। চারটে রসগোল্লা যদি কিনি চারজনের জন্য, তাহলে গোপাল যদি ঘরে থাকে, গুরুদেব যদি ঘরে থাকেন, রাধা মাধব যদি ঘরে থাকেন, সীতারাম যদি ঘরে থাকেন, মা যদি ঘরে থাকেন, তাহলে আমি তার জন্য একটা কিনি, আমার মায়ের জন্য একটা, আমার কালিমা আছেন না ঘরে, আমার কালী মায়ের জন্য একটা, মা তুমি খাও। দেখো কত সোজা হয়ে যায় না জিনিসগুলো। এইটা হচ্ছে ভাগবতীয় কথা। আমার করে নাও, ঠাকুরটাকে আমার করো। হ্যাঁ, এই আমার করতে করতেই মনে হবে আমি যেখানে আছি ঠাকুরটিও আমার সাথে আছেন। কখনো মনে হবে যে আমি একা, কখনো মনে হবে না। আমার চিন্তা, ঠাকুর বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন, হ্যাঁ, তোমার কামনা বাসনার ভারগুলো সব আমাতে, সদ্গুরুতে অর্পণ করো, করে নিশ্চিন্তে সংসার করো, যা করছো নিশ্চিন্তে করো। কিন্তু আমরা ভাবতেই পারছি না যে ঠাকুরটা আমার, কেউ ভাবতে পারছি না। বিপরীত ভাবনা, সংসারটাকে আমার করে নিয়েছি, ঠাকুরটাকে করতে পারিনি। তাই এইটা করাই হচ্ছে এই সৎসঙ্গের মূল কথা, এই সৎসঙ্গের মূল ফল, এই সৎসঙ্গের একমাত্র উদ্দেশ্য। একটু 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 করে আমার করো। ভগবান বলছেন তুমি কোথায় থাকো হে, ভগবানকে জিজ্ঞেস করছে কোথায় থাকো তুমি। ভগবান বলছেন আমি একমাত্র ভক্তের হৃদয়ে থাকি, আমি না মন্দিরে থাকি, আমি না মসজিদে থাকি, আমি কোথাও থাকি না, আমি ভক্তের হৃদয় হচ্ছে আমার সবচেয়ে বড় বাস। কিভাবে তাহলে, কিভাবে আমি সেই ঠাকুরটিকে পাবো?
বিপুলা পৃথুলা পৃথ্বী বারিনা পরিবেষ্টিতা সবিশালতর অস্তা মুনিনা চুলুকিকৃতঃ সোপি খদ্দৎবৎ व्याम्नि मंद मंदम स्फुरत्यह तन्ममे वामने नाथो पदैकेन बलर्जये स पुनर्धार्जते भक्तैः सर्वजिन्नीजहृत्स्थले बृहतां हिरिहृदस्तेषां त्रिलोक्यां विमिलितो कः सर्वशक्तिमयो देवो भक्त्या यै सवशीकृतः इत्येतं प्रभु सन्देशं भक्तेभ्यो নারদ ব্রবীত। একটু বড় বড় না দিলে ঠিক ক্লাসটা বাড়ে না, তাই জন্য। না না, এই যা বললাম এতক্ষণ তাই কথায় লেখা আছে এই শ্লোকে। নারদ বলছেন, নারদ আর ভগবানের সাথে সংবাদ হচ্ছে যে ভগবান, এই সংসারের শ্রেষ্ঠকে একটু বলো। চারিদিকে বলতে যে এই ঘর সংসারের শ্রেষ্ঠকে শ্রেষ্ঠ করতে করতে ভগবানের কাছে গেছেন। যে ভগবান বলছেন, এসো আসো মুনি, এসো তুমি এসো। বলে প্রভু ওসব ছাড়ো, আমার একটা খুব সংশয় হয়েছে, সর্ব সংশয় আমার ছিন্ন হচ্ছে না। বলে কি সংশয়? না এই সংসারে বড় কে, সবচেয়ে বড় কাকে বলা যাবে? তো একজন বলছে ভগবানই মহৎ। তো কৃষ্ণ ভগবান বললেন, তাহলে সবাই যখন বলছে তাই হোক, ভগবানই মহৎ হোক। বলে এই যে পৃথিবী, এই পৃথিবীতে ছাড়া ভগবান কেউ মনে করছে না। বলছে তাহলে পৃথিবী শ্রেষ্ঠ হোক, তুমি যখন বলছো পৃথিবী ছাড়া আমার যখন অস্তিত্বই আর কেউ অনুভব করছে না, তাহলে পৃথিবী শ্রেষ্ঠ হোক। তাই হোক। বলে তা কি করে হবে? পৃথিবী তো সকলের আশ্রয় ঠিকই, কিন্তু পৃথিবী তো সমুদ্র কর্তৃক পরিবেষ্টিত। বলে নারদ মুনি, তাহলে সমুদ্রকে শ্রেষ্ঠ করা যাক। ওই যে শ্লোক বললাম তার ব্যাখ্যা। নারদ বললেন, তাই বা কি করা হয়? অগস্ত্য মুনি এক গন্ডুসে সমুদ্র শোষণ করেন। বলে ভগবান বললেন, তাই তো, সমুদ্রকে ভগবান অগস্ত্য মুনি এক গন্ডুসে পান করে নেন। তাহলে অগস্ত্য মুনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হোক, মুনিবর অগস্ত্য মুনিকেই বলা হোক সর্বশ্রেষ্ঠ। ওই যে তা কি করে হয়? নারদ মুনি বলছেন, অগস্ত্য ক্ষুদ্র নক্ষত্র রূপে আকাশে আকাশে মিট মিট করে। এবার শিবভগবান বললেন, তাহলে আকাশকেই শ্রেষ্ঠ বলো। অগস্ত্য মুনি যখন আকাশে থাকতে পারেন, তাহলে আকাশকেই শ্রেষ্ঠ বলা হোক। নারদ মুনি খুব সন্দেহে পড়ে গেলেন। বললেন, ভগবান, আপনার বামন অবতারে আপনি এক পাদে আকাশকে গ্রাস করেছিলেন, তাহলে আকাশ কি করে শ্রেষ্ঠ হলো? আকাশও তো ক্ষুদ্র হয়ে গেল। বলে তাহলে আমার চরণই শ্রেষ্ঠ, এরকম ধরে নাও। আমি যখন গ্রাস করেছিলাম আমার চরণ দ্বারা আকাশকে, তাহলে আমার চরণই সর্বশ্রেষ্ঠ হোক। নারদ মুনি এখনো কনফিউজ। বললো প্রভু, তাহাই বা কেমন করে হয়? কারণ আপনার শ্রী পাদপদ্ম ভক্তের হৃদয়ে লুকিয়ে থাকে। ভক্তের হৃদয়ে লুক্কায়িত থাকে। ভগবান বললেন, ঠিক আছে দেবর্ষি, তবে এখন ভক্তকেই সর্বশ্রেষ্ঠ মহান পুরুষ বলিতে দোষ কি? সর্বশক্তিময় দেব ভক্তঃ ইয়ৈ সবশীকৃতঃ সবশীকৃতঃ ইত্যেতম প্রভু সন্দেশম ভক্তেভ্যঃ নারদ বব্রীতি। নারদ কি বলছেন? যিনি সর্বশ্রেষ্ঠ প্রতিপাদ্য ভগবানের শ্রীচরণ, সেই শ্রীচরণ কোথায় লুকিয়ে থাকে? ভগবত হৃদয়ে, ভগবতের হৃদয়ে, ভক্তের হৃদয়ে। তাই বলছেন যে ভগবান
আর কারোর অধীন নন, কারণ তিনি তার অধীনে সবকিছু, ভগবানের অধীনে সবকিছু। তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম। কিন্তু তিনিও বলছেন, অম্বরীশ প্রসঙ্গে মনে আছে, দুর্বাসায় যখন তার কাছেও সাহায্যের জন্য গেলেন, বললেন আমি কিছু করতে পারবো না। আমি কে? আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তের অধীন, আমি কারোর অধীন নই, আমি ভক্তের অধীন। তাই আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তাধীন ভগবান। অহম ভক্ত পরাধীন তন্ত্র ইব দ্বিজ। অম্বরীশ প্রসঙ্গে ভগবান বলছেন আমি ভক্তের প্রসঙ্গ, ভক্তের। তাই ভক্ত হৃদয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর সেই ভক্তর হৃদয় যদি আমাদের করতে হয়, সেখানে তো জঞ্জাল রাখলে চলবে না। কাম, কামের জঞ্জাল, ক্রোধের জঞ্জাল, লোভের জঞ্জাল, পরশ্রীকতার জঞ্জাল, অবিবেকতার জঞ্জাল, অজ্ঞানের জঞ্জাল সেখানে যেন স্থান না পায়। তার জন্য আমাদের ঝাড়ু দিতে হবে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, সীতারাম, 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 জয় সীতা, সীতারাম, 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 জয় সীতা। এইভাবে ঝাড়ু দিতে হবে, হৃদয়কে ঝাড়ু দিতে হবে। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत्परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येतोऽस्मि। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु वचेष्वनु, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्याम् यत् स्यात् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरोदाभा, पीताम्बरादरुणबिम्बफलधरोश्च, पूर्णेन्दुसुन्दर मुखादरविन्दनेत्र। कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं, भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतम्।
वन्दे महापुरुषते चरणारविन्दम् व्यक्ताशुद्धध्वज सुरेप्सितराज्यलक्ष्मीम् धर्मिष्ठ आर्यवचसा जदगाधरण्यम् मायामृगं दयितयप्सीतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः। जय गुरु राधेश श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।